মা মাছ রক্ষা অবস্থান উন্নত হবে এই জন্য এই স্লোগানে আজকে আমরা এখানে আপনারা জানেন বিল সিলার একটা অভয় আশ্রম আছে। এই অভয় আশ্রমে এখন হলো মাছের প্রত্যেকটা মাছের পেটে ডিম। এই ডিমওয়ালা মাছগুলো আমরা মারিয়ারা তাহলে কিন্তু আমরা সামনে যে বর্ষা আসবে মাছগুলো মোটা বিলে চলে যাবে এবং প্রত্যেকটা মাছ ডিম দিবে পোনা ছাড়লে আমরা একটা মাছতে পাই 1 লক্ষ মাছ পাবো ডিমওয়ালা মাছ। এই মাছগুলো মারলে কিন্তু আমরা এই পোনা মাছ পাবো না এবং যে সামনে যে প্রাকৃতিক মাছগুলা মানে প্রাকৃতিক মাছ বলতে যে এই মাছগুলো কিন্তু আমরা দেশি মাছগুলো বাইরে পাওয়া যায় না, একমাত্র বিলে আর নদীতে পাওয়া যায়। এই মাছগুলো আমরা এখানে থাকলে আমরা কিনে খেতে পারবো। আর এগুলো এখন মেরে ফেললে আমরা কিন্তু প্রাকৃতিক যে মাছগুলো দেশি মাছগুলো আমরা হারাচ্ছি। আমার একটা অনুরোধ, এই মাছ ডিমওয়ালা মাছ যাতে কেউ না মারে এবং ডিমওয়ালা মাছ এই অভয় আশ্রমে থেকে ডিম ছাড়ে এই সফলতি একটা অনুরোধ। এবং প্রশ্ন হচ্ছে যে আপনাদের বাধাটা কি, মানে এখানে মাছটা রাখতে আপনাদের কি কি বাধার সম্মুখীন হচ্ছেন সেইটা একটু বলেন আমাদেরকে। মাছটা রাখতে বাধার সঙ্গে একটাই, এখানে কিন্তু এই সময়টা আসলে মাছটা মারা হয়। এই মাছটা যদি না মারা হয় প্রশাসনের প্রতি এই একটা আমাদের অনুরোধ, থেকে মাছ না মারতে পারে। প্রশাসনের মাধ্যমে বন্ধ করতে মানে আপনারা হস্তক্ষেপ করতে পারতেছেন না নিজেরা? আমার দেশে মাছ মারে না, আমরা যে বাঁশ কয়েকদিন আগে তাহলে এই বাঁশটা পোতা হলো কিসের জন্য? যে অভয় আশ্রমে কেউ যাতে চুরি করে মাছ না ধরতে পারে। আর আপনারা যদি ধরেন আপনাকে বলবে 300 ঘর 400 ঘর লোক তাহলে এই 400 আপনার বক্তব্য আলাদা দিয়ে আপনি দেন। হ্যাঁ দেখ এই মাছটা এখন যদি একটা জোরে বৃষ্টি হয় এই মাছটা সারা দেশ ছেড়ে যায়, মাছের ডিম কাটবি, হাজার লক্ষ লক্ষ টাকার মাছ এখানে উৎপাদন হবে। আর ওরা এই জায়গাটা শেষছে শেষে ওরা মাছ মারছে, কিন্তু আমরা অন্য দ্বিতীয় মাছ কেউ আছে ওরাই চাষা ভাই ওরাই যায়। এখন আপনারা কি চান এখানে মাছ রাখতে? আমরা এখন চাই এই জিনিসটা বন্ধ থাকে, মাছ মারবে না আপনারা ঠেকাবেন? না মাছটা বন্ধ থাকে, মানে আরো উপকার, সবাই উপকার হবে। দুটি মাছ হলে গৃহস্থ মাছ কিনে খাইতে পারবে। মা মাছ রক্ষা অভয় আশ্রম উন্নত হবে এই জন্য এই স্লোগানকে লক্ষ্য করে বীর চিরাঙ্গার অভয় আশ্রমের অবৈধভাবে মাছ মারা বন্ধের দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করছি। আপনারা সবাই অবগত আছেন, গত বছরও একটি কুচক্রীয় মহল এই অভয় আশ্রম থেকে মাছ মারার চেষ্টা করেছিল। তৎকালীন প্রশাসনের হস্তক্ষেপে এবং সেনাবাহিনীর মাধ্যমে সেটা বন্ধ করা হয়। আমরা একটি বছর না পেরোতেই দেখি সেটি আবারও তৎপর হয়ে উঠেছে। এই কিরারাঙ্গা বিলের মৎস্য অভয় আশ্রম থেকে শ্যালো মেশিনের মাধ্যমে পানি পেয়েছে একদম মৎস্য সহ সকল জৈববৈচিত্র্য ধ্বংসের উদ্দেশ্যে তারা মাছ মারতে শুরু করে। সেখানে বাধা দিলে বিভিন্ন হুমকি দামকি দেয়। আমরা প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসনের এখনো কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা চাই যে এখানে কারা এই অভয় আশ্রমের মাছ নিধন করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য এবং অভয় আশ্রম যেন সুরক্ষিত থাকে, সেখান থেকে যেন মা মাছ তৈরি হয়ে সারা বিলে ছড়িয়ে পড়ে এবং সমস্ত মৎস্যজীবী সহ সবাই যেন এই মাছ পরবর্তীতে পানির সময় মারতে পারে এবং আমাদের দেশীয় মাছ যেন রক্ষা হয় সেই বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি সদয় অনুরোধ, তারা যেন এটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখে। ধন্যবাদ। তো সেই গত বছরের ন্যায় বিল চিনাডাঙ্গা বিলে যখন চিনাডাঙ্গা বিলের পানি নেমে যায়, একটা অভয় আশ্রম আছে মা মাছের জন্য অভয় আশ্রম। এই মা মাছকে রক্ষা করার জন্য আমাদের চিনাডাঙ্গা বিলের যারা আওতাধীন যে মানুষগুলো আছে তারা মৎস্যজীবী সহ যারা আছে, যখন আমরা প্রতিরোধ তৈরি করি তখন অথবা ইউনো বা প্রশাসনিক লোকজন আসে, তারা চলে যায়, পরে পুনরায় তারা আবার মাছ মারার জন্য ষড়যন্ত্র করে। তো আপনারা জানেন যে সরকার বিদায় হওয়ার পর একবারেই অভয় আশ্রম মারতে আসে, পরে জেলা বিএনপির সংগ্রামী সদস্য ভাইয়ের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় সেটা বন্ধ হয়। পুনরায় আবার যখন এই সময়টা আসে, অর্থাৎ এই যে সময়টা, এই মৌসুমটা যখন আসে, তখন পুনরায় তারা আবার সরগরম হয় এবং এই অভয় আশ্রমগুলো শেখার জন্য মাছকে মারার জন্য তারা অনেকটা তৎপর হয়। তো তারই ধারাবাহিকতাতে আমরা এবার গত রবিবারে তারা পুনরায় 5 থেকে 6টা শ্যালো ঘেরায় তারা এই অভয় আশ্রম এই মা মাছকে তারা নিধন করার জন্য তারা চেষ্টা করে। সেক্ষেত্রেও জেলা বিএনপির সংগ্রামী সদস্য আসাদ ভাই এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জহির ভাই সহ প্রশাসনিক এবং সাংবাদিক বিন্দু যারা আছে সকলে আমাদের সহযোগিতা করেছে। কিন্তু সহযোগিতা করার পর দেখা যায় কি 2 দিন বা 5 দিন গেলে
তারা পুনরায় আবার ওরা সরগরম হয়ে আবার মাছ মারতে আসে। তো আমি জেলা আমাদের বড়াইগ্রামের ইউনো থেকে শুরু করে প্রশাসনিক যারা আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, এই বিল চিনেরাঙ্গা বিল থেকে যে মাছটা মা মাছটা থাকে, এই মাছটা যখন পানি আসে, এই অত্র এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এখান থেকে মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা এই মা মাছকে নিধন করে যদি মা মাছকে এভাবে মারতে থাকে, তাহলে পরে একসময় এই বিল চিনেরাঙ্গা থেকে, ঐতিহ্যবাহী বিল থেকে আমাদের মাছ হারিয়ে যাবে, দেশি মাছগুলো হারিয়ে যাবে। তা আপনাদের কাছে আমাদের অনুরোধ, এবং আমাদের বড়াইগ্রামের ইউনো এবং বড়াইগ্রামের যারা প্রশাসনিক আছেন, আমাদের এমপি মহোদয় যারা আছেন, আমাদের সকলের কাছে আমাদের সাধারণ মানুষের অনুরোধ, আপনারা অতি দ্রুত যারা এই সঙ্গে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করুন, যা দেখে ভবিষ্যৎ প্রজন্মে বা ভবিষ্যতে কারা যেন এই মাছ মারতে আর সাহস না পায়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কি প্রশাসনকে কোনোভাবে জানাইছিলেন কিনা এই বিষয়টা? জি, আমরা প্রশাসনকে জানিয়েছিলাম জেলা বিএনপি সদস্য সচিবকে জানিয়েছিলাম, সেক্রেটারি জানিয়েছিলাম স্বেচ্ছাসেবক দলের, এবং আরও নেতৃবৃন্দ জানিয়েছিলাম, তারা জানিয়েছিল, এবং প্রশাসন এখানে আসছিল, প্রশাসন আসার পরে তারা যখন চলে যায় তখন তারা আবার সরগরম হয়, কিন্তু তারা যখন থাকে তখন তারা পালাই যায়। প্রশাসনিক কোন দপ্তরের লোক আসছিল এখানে? এটা থানা থেকে লোক আসছিল, এখানে ওসি সাহেব আসছিল। অভয় আশ্রমের বিষয়টা হচ্ছে কিন্তু মৎস্য সেক্টর, মৎস্য অফিসার বা মৎস্য অফিসের কোনো লোকজন আসছিল কিনা? জি না, মৎস্য অফিসের কোনো লোকজন আসে নাই, তারা বলেছে যে আমরা এটা দেখবো, ওই দেখা পর্যন্ত, পরে আর এরা আসছে না। এসআই আফাজুল ইসলাম ভাই এখানে আসছিল। ভাই, আপনার ওটা বলার দরকার নেই, আমি মৎস্য অফিসের কথা জিজ্ঞেস করতেছি। আচ্ছা, হয়েছে, এখন আরেকজন আছে। দেখুন না আমার দেশের মানুষ মাছ মারে না। আপনারা এই অন্যায় এই মাছটা এখন যদি একটা জোরে বৃষ্টি হয়, এই মাছটা সারা দেশ ছেড়ে যায়, মাছের ডিম কাটবি, হাজার লক্ষ লক্ষ টাকার মাছ এখানে উৎপাদন হবে। আর ওরা এই যে জায়গাটা শেষছে, শেষে ওরা মাছ মারছে, কিন্তু আমরা পারেন অন্য দ্বিতীয় মাছ কেউ আছে, ওরাই চাষা ভাইতে ওরাই যায়। এখন আপনারা কি চান, এখানে মাছ না, আমরা এখন চাই এই জিনিসটা বন্ধ থাকে, মাছ মারবে না আপনারা ঠেকাবেন? না, মাছটা বন্ধ থাকে, বন্ধ থাকে, মানে আরো উপকার, সবাই উপকার হবে। দুটি মাছ হলে গৃহস্থ মাছ কিনে খাইতে পারবে।